হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে সকলকে জানাই অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আমি মাম্পি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার দিনটা স্টার্ট করলাম। আশা করছি আপনারা আমার সাথে সারাদিন থাকবেন। তো আজ অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। এখন রোজই বলতে গেলে 5টার দিকেই ঘুম থেকে উঠছি, 5টা থেকে 5:30টার মধ্যে। না হলে না কাজগুলো ব্যালেন্স করে উঠতে পারছি না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের দিনটা আপনাদের সাথে শুরু করলাম। আজকের দিনটা কিভাবে কাটাই না কাটাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে প্রথম কাজ যেটা ছিল আজকে কিছু বাসি বাসন ছিল সেগুলো বার করা। তো গতকালকে রাতে আর বাসন মাজতে ইচ্ছা করেনি। একটা দিন দেখবেন এরকম যায় কিন্তু, যে সারাদিনের খাটাখাটনির পর আর ইচ্ছা করে না যে রাতের বেলা একটুখানি বাসনটা আর মেজে রাখি। কিন্তু রাতের বেলা মেজে রাখতে পারলে সকালবেলাটা কিন্তু একটুখানি কাজে থেকে মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, আজ যেহেতু গতকালকে আমার ইচ্ছা করেনি, তাই আজ সকালবেলা উঠেই বাসনটা নিয়ে বসে পড়েছি মাজতে। তো সব বাসন মাজা হয়ে গেছে। আর এবারে মতিকে পরিষ্কার করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই মতিকে বার করাটাও কিন্তু একটা বিশাল বড় কাজ। কারণ ও যেহেতু বলি অনেক সকালবেলা উঠে যায় আর উঠে কিন্তু ছটফট করতে থাকে বাইরে বেরোনোর জন্য। তো ওই জন্যই উঠে গেলেই একেবারে ওকে আগে ঘর থেকে বের করে নিয়ে চলে আসে। তো গতকালকে যেহেতু ভাতের হাঁড়িটা ফ্রিজে ছিল, তো ভেবেছিলাম এই হাঁড়িটায় ভাত করবো। আর এই হাঁড়িটা যেহেতু ইউজ করা হয় না, তো ওই জন্য একটুখানি রান্নাঘরে থাকতে থাকতে হয় না, অনেক দিন এই হাঁড়িটায় ভাত করিনি। তো তারপরে দেখলাম ভাত আজ ভাত হাঁড়ি থেকে যেটুকুনি ছিল সবটাই বার করে নিয়ে জল ঢেলে দিলাম। প্রভু বলল, না জল ঢেলে দাও তুমি। তো সেই জন্য সেই ভাতটার মধ্যে জল ঢেলে দিয়েছি আর হাঁড়িটাও বের করে নিয়েছি। তো দুটো হাঁড়ি একেবারে মেজে নিলাম। একদিকে ভালোই হয়েছে, ওই হাঁড়িটাও মাজা হয়ে গেল। আর এখনও কিন্তু জল আসেনি, কারণ এখন বললাম ঘড়ির কাঁটায় বাজে 5:30। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় 6টা বেজে গেছে। জল আস্তে আস্তে 7টা বেজে যাবে। তো গতকালকে যেসব জল থাকে সেই জলগুলো দিয়ে বেশিরভাগ কাজটা করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে আবার যে জলটা আসবে সেই জলটা দিয়েই কাজ করতে পারবো। আমাদের তো বলি সবসময়ের জন্য টাইমের জলে কাজ করতে হয়। আর টাইমের জলে কাজ মানেই কিন্তু সব কিছু গুছিয়ে কাজ করতে হয়। এটা করছি, দেখবেন কল চালালেই যদি জল পড়ে তখন কী হয় বলুন তো? যে একটু থাক না, পরে নয়তো করবো, বা এটা রেখে দিলাম। কিন্তু টাইমের জলে কাজ হলে কি হয়, তখন মনে হয় যে না, করে নিই, জল যখন পড়ছে কাজটা কমপ্লিট করে নিই, নাহলে পরে সেই নিজেকেই করতে হবে। আর এখানে মোদি দেখুন না, সকালবেলা প্রভুকে সেটাই দেখাচ্ছি। ওকে সকালবেলা যেই খাঁচাটা খুলেছিলাম ও বেরিয়ে এসেছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করার সুযোগ করতে পারিনি। আর বিড়ালগুলো সব বাইরে বসে থাকে জানেন তো। তো ওই জন্য ওকে বার করলেই বিড়ালগুলো এমন করতে থাকে। এর আগে আমার দুটো মুরগি বাচ্চা ছিল। তো আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো সেই মুরগি বাচ্চাগুলো একটা তো মারা গেছিলো, আর একটা কিন্তু বিড়ালে মুখে করে নিয়ে গেছিলো। তো তারপর থেকে কিন্তু বিড়ালের প্রতি আমাদের বীভৎস পরিমাণে ভয়। তো সেই জন্য মতিকে আমরা কখনো মতিকে তো সারাক্ষণ আমরা ঘরে ছেড়েই রাখি। তো ঘরে যতক্ষণ ছেড়ে রাখি দরজাগুলো দিয়ে রাখার চেষ্টা করি। আর আমরা থাকলে যদিও বিড়াল ঢুকতে পারে না, কিন্তু আমরা যখন না থাকি ও যদি ঘরে ছাড়া থাকে দরজা দিয়ে রাখি। আর এখন মতি ফট করে বেরিয়ে গেছিলো, তাই বউকে বলছি এক্ষুনি বিড়ালের পেটে চলে যাবে। তো যাই হোক, অবলা জীব, সত্যি কথা বলতে গেলে ভালোবেসে ফেলেছি ভেতর থেকে একদম। তো যাই হোক, স্নান করে নেবো। আজ না অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি। আজ যেহেতু পুজো দেবো, তো সেই জন্য মনে হলো যে না, একেবারে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। ঘরটাও মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে বাসি কাজ যা যা ছিল আজকে সব কমপ্লিট করে নিয়ে আজকের কাজগুলো একটুখানি গুছিয়েই বলতে পারেন কাজগুলো হয়েছে। আসলে সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় তাহলে কিন্তু কাজগুলো বেশ গুছিয়েই করা যায়। তো এটাই হলো ব্যাপার। আর যেহেতু অনেক ভোর উঠেছি, তাই জন্য ঘর ঝাঁট মোছ করে একেবারে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো এখন আমাদের টি টাইম, ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি চা খেতে। তো আজ কি রান্নাবান্না করব? আজ একটুখানি নিরামিষ রান্নাবান্না করব। তো নিরামিষে কি করছি চলুন দেখাই। আজ যেহেতু সোমবার, আপনাদের তো বলতে ভুলেই গেছি। তো সোমবার, তো আজ যেহেতু সোমবার তাই হবে নিরামিষ। তো নিরামিষে আজকে করব পনিরের তরকারি আর করব ভেন্ডি আলু ভাজা। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, স্নান করে একেবারে পরিষ্কার করে ঠাকুরের পুজো করে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আর ভাতের হাঁড়িটায় দু জায়গায় এরকম না টোপ পড়ে গেছে।
কী করে যে পড়েছে নিজেই বুঝতে পারছি না, কখনো হাত থেকে পড়ে গেছিলো বা কিছু, সেই জন্যই হয়তো টোপটা পড়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, কিন্তু দেখতেও বাজে লাগে আর হাঁড়িটা কেমন হয়ে গেছে। এটা আমি পুরী থেকে কিনে নিয়ে এসেছিলাম। আবার যখন পুরী যাব কোনো সময় তখন আবার একটা হাঁড়ি নিয়ে আসবো। আর এই হাঁড়িটাতে ভাত করে করে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে, আর অন্য ওই আরেকটা যে হাঁড়ি আছে সেটাতে আর ভাত করতে ইচ্ছা করে না। দেখবেন ওরকম হয় কিন্তু। তো আমারও কিন্তু সেটাই, এই হাঁড়িটাতেই সবসময়ের জন্য আমরা বেশিরভাগ টাইমে ভাত করি। এই হাঁড়িটায় ভাত করলে ভাতের মাপটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো ওদিকে ভাতের জলটা চাপিয়ে দিলাম আর এদিকে রান্নাটা বসিয়ে দিই। তো গতকালকে রাতের বেলায় দেখেছেন নিশ্চয়ই আপনারা, সব সবজিপাতি কেটে কুটে রেখেছি। তো ওই জন্যই রান্নাটা বেশ চটপট করে নিতে পারবো। তো আগে আলুটা দিলাম, পরে ভেন্ডিটা দেবো। আর বেশ অনেকটাই 300 গ্রাম পনির নিয়ে এসেছিলাম। তো ওইখান থেকে একটুখানি পনির আবার রেখে দেবো, আর একদিন রান্না করব। আর এখান থেকে কিছুটা পনির আজকে রান্না করব। নিরামিষের দিনে কিন্তু একটু পনির রান্না করলে বেশ ভালোই লাগে, আর একটু ফুলকপি দিয়ে পনির দেখবেন রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে আমি পনিরটা রান্না করব, পনিরের রোস্ট করব, ফুলকপি দিয়ে পনিরের রোস্ট। তো বেশ ভালোই লাগে খেতে, বাবান তো খুবই পছন্দ করে এটা খেতে। যেহেতু ফুলকপি থাকে, আর ফুলকপিটা বাবানের খুব ফেভারিট একটা ডিশ। পনির যদিও ও খুব একটা পছন্দ করে না, কিন্তু তবুও এখন রান্নাবান্না করলে একটু আধটু তবুও খাওয়াতে পারি। আগে তো ও একদমই পনির খেত না। তো এখানে পনিরটা নিয়ে নিলাম, আর পনিরগুলো বেশ ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর ছোটো ছোটো করে পিস করলে মুখে পড়লে না, জানেন তো, ওর ভিতরে নুন মশলাগুলো বেশ ভালোভাবে ঢোকে। প্রথমে সাইজগুলো একটু বড় হয়ে গেছিলো, তারপর পনিরের সাইজগুলো একটু ছোটো করে নিয়েছি। তো যাই হোক, এখন পনিরটা বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এবারে দিয়ে নিয়েছিলাম সব রকম মশলা দিয়ে, যেরকমভাবে মানে আমি রোস্ট রান্না করি। তো আপনারা যদি জানতে চান ডিটেলসে, তো কোনো এক সময় বলে দেবো আপনাদেরকে। তো দিয়ে দুপুরবেলার লাঞ্চটা বানিয়ে নিয়েছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা 2 কাপ চা, একটা বাবানের আর একটা আমার। তো 2 কাপ চা দিয়ে সন্ধ্যাবেলাটা স্টার্ট করে দিলাম। তো চলুন সন্ধ্যাবেলার আড্ডায় আজকে কী কী কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, কারণ সকাল থেকে জামা কাপড়গুলো ভাঁজ করার সময় পাইনি। তো সেই জন্য আজকে যা কাচা ধোয়া করেছি সেগুলো এখন ভাঁজ করব। এগুলো ভাঁজ করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় করব। তারপর আগামীকাল যেটা রান্নাবান্না করব সেগুলোও কিন্তু গোছগাছ করতে হবে। কিছু জলের বোতল খালি হয়েছে, সেগুলোও ভরতে হবে। তো প্রচুর কাজ আছে। সন্ধ্যার পরেও কিন্তু সংসারের কাজ কিন্তু কিছু কম থাকে না। হয়তো সকালের তুলনায় একটু কম থাকে, কিন্তু থাকে, বেশ ভালোভাবেই কাজ থাকে। আর রাতের বেলা জানেনই আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, নাহলে পরের দিন সকালবেলা লেজে গোবরে অবস্থা হয়ে যায় আমার। তো চলুন, এখানে জামা কাপড়গুলো বাবানের কেচে দিয়েছিলাম, স্কুলের ইউনিফর্মটা কেচে দিয়েছিলাম বলতে ধুয়েই দিয়েছিলাম বলতে পারেন। গরমের সময় ঘেমে যায় জামা কাপড়গুলো, তো সেই জন্য। আর এখানে এই যে কিছু বোতল খালি হয়েছে, এখন সারাদিনে প্রায় 3 থেকে 4 বার বোতল খালি হয়। তো সেগুলো যদি অল্প অল্প করে ভরে ফেলি তাহলে কিন্তু কষ্টটা কম হয়। আর যখন 10-12টা বোতল নিয়ে বসি তখন যেন মনে হয় ভরছি তো ভরছি, সময় শেষ হয়ে যাচ্ছে। তো ওই জন্যই বোতলগুলো পরে ভরবো, বাসনগুলো গুছিয়ে নিই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
কটা জলের বোতল খালি হয়েছিল সব ভরে নিলাম এখানে। আর কালকে যেটা রান্না করব সেটা এখন ডিপ ফ্রিজ থেকে নিচে নামিয়ে রাখার পালা। নাহলে সকালবেলা বরফ কাটিয়ে রান্না করতে গেলে আমি একদম হিমশিম খেয়ে যাই। তো সেই জন্য সকালে যেহেতু তাড়াহুড়ো থাকে, এখন যদি নিচে নামিয়ে রাখি তাহলে সকালবেলা রান্না করতে বেশ সুবিধাই হয়। তো যাই হোক, চলুন আজকে আমাদের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।